পেয়েছেন, যদি লোন শোধ করতে না পারেন তাহলে নিশ্চয়ই আপনি আত্মহত্যা করবেন, এই আর কি ধরুন আমার ভিতরে এই ধরনের চিন্তা কাজ করে। ঠিক একইভাবে আপনার আমার ভিতরে কিন্তু একই চিন্তা কাজ করে, অনেক সময় দুশ্চিন্তা কাজ করে। আপনি এই দুশ্চিন্তাকে সরিয়ে রাখার জন্য কি পদক্ষেপ নিচ্ছি? আমাদের অনেক কিছু করণীয় আছে। আমরা কি করতে পারি? আমাদের অবসর সময়ে আমরা ভালো ভালো বই পড়তে পারি। আমরা যারা মায়েরা আছি আমরা রান্না বাড়া করতে পারি, ভালো ভালো রান্না করতে পারি। এবং যারা আমাদের সন্তানেরা আছে তারা একটা শব্দ তারা নিতে পারে, 10টা লেটারের যেটা শব্দ আছে সেখান থেকে আরও শব্দ তারা তৈরি করতে পারে, তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে। এবং সর্বোপরি আমরা কি করতে পারি? ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগটাকে আরও মজবুত করতে পারি। যখনই আপনি ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগকে মজবুত করব, তখন আমরা চিন্তামুক্ত হব এবং আমরা প্রবাহিত হব। ইয়োব 34 অধ্যায় 4 পদ এখানে আছে, আইসুন যাহা ন্যায্য তাহাই মনোনীত করি, ভালো কি আপনাদের মধ্যে নিশ্চয় করি। থ্যাংক ইউ। শান্তি আনয়ন করুন, শান্তি মনোনয়ন করুন, সঠিক সিদ্ধান্ত নিন, চিন্তা ভাবনা করে কাজ করুন, ভালো থাকুন। প্রত্যেক দিন নিজেদেরকে একটু সময় দেই, আমার মনের ভাবনা দূরে রাখি, মানসিক প্রশান্তি লাভ করি। কিভাবে পেতে পারি এই শান্তি? যখন কিনা কেউ আপনাকে বিনা কারণে দোষারোপ করছে, যার জন্য আপনি দায়ী নন, আপনার সাফল্যকে ঈর্ষা করছে, আপনাকে তুচ্ছ করছে, কার্যক্ষেত্রে বা পারিবারিক বিভিন্ন সমস্যা আপনাকে জর্জরিত করছে, আপনার কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হচ্ছে না, অথবা আপনার কোনো ব্যক্তিগত অভ্যাস যা আপনাকে বিচলিত করছে। ভাবুন, আপনি বাবল ফুলাচ্ছেন, একটা বড় বাবল, যেই বাবল আপনার সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে। ঈশ্বর আপনার ভাবনা গ্রহণ করছেন, আপনি মানসিক তৃপ্তি পাবেন। অথবা আপনার মনের মধ্যে একটা গান রাখুন যা আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। একটা হাত আঁকতে পারেন, সেই হাতে আপনার উদ্বেগগুলো লিখতে পারেন এবং তা ঈশ্বরকে দিন। যখন তিনি সেটা নেবেন, মনে করবেন আপনি শান্তি পাচ্ছেন। আপনার যখনই কোনো সমস্যা আসবে, ঈশ্বর সেটা গ্রহণ করছেন এবং আপনি শান্তিতে থাকবেন। প্রাকৃতিক শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে পারেন এবং যা যা আশীর্বাদ আপনি লাভ করেছেন তার জন্য কৃতজ্ঞ থাকতে পারেন। অথবা একটা আলোর শিখা দেখতে থাকুন, হতে পারে সেটা মোমবাতি বা লাইট। মনে করুন যিশুই সেই আলো, যিশুর সেই জ্যোতি এবং ভালোবাসা আপনার জীবনকে আলোকিত করছে, বিকশিত হচ্ছেন আপনি। বাইবেল থেকে ঈশ্বরের কিছু প্রতিজ্ঞা মনে মনে আওড়াতে পারেন, তিনি আপনাকে শান্তি দিবেন। কারণ যিশাইও 26 অধ্যায় 3 পদে লেখা আছে, যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। ধন্যবাদ। সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। হিতোপদেশ 17 অধ্যায় 22 পদ। এই জাগতিক পৃথিবীতে আমরা অনেক সময় ভুলেই যাই কিভাবে অন্যকে হাসাতে হয়, নিজে একটু হাসতে হয়। সুতরাং আসুন আজকে আমরা জানব কিভাবে আমি নিজে হাসব এবং আমার পরিবার, আমার বন্ধুদেরকেও একটু হাসির মাধ্যমে তাদেরকে আনন্দে রাখব। ইতিবাচক এবং মজার কিছুতে হাসলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে। আপনার পরিবার এবং আপনার বন্ধুদেরকে নিয়ে আপনারা এক জায়গায় বসে মজার একটি ভিডিও দেখুন এবং সেই ভিডিওটি দেখলে তারা সবাই খুবই আনন্দ পাবে। বিভিন্ন মজার ভিডিও দেখুন এবং সেটি সিলেক্ট করুন, বাছুন এবং আপনার বন্ধুদেরকে সেটি শেয়ার করুন। একজন নিঃসঙ্গ, দুঃখী, অসহায় মানুষকে আপনি ঘরে আমন্ত্রণ জানান এবং তাকে তার বিষয়ে
আপনি তাকে আনন্দ দেবার জন্য তাকে কিছু করতে বলুন, এবং পরে সে সেটি যখন করবে তখন তার মধ্য থেকে সেই নিঃসঙ্গতা, অসহায় বোধ কেটে যাবে। আপনাদের ঘরে, সবার ঘরে ছোট ছোট সন্তান রয়েছে। ছোট ছোট সন্তানদেরকে ছোট ছোট উপহারের মাধ্যমে, তাদের সাথে উপহার সহবাগ করার মাধ্যমে তাদেরকে মজার গল্প বলুন বা তাদেরকে আনন্দ দিন। পরিবারের সকলেই মিলে একসাথে গান করুন, গল্প শুনুন এবং বিভিন্ন ধরনের বাইবেলের গল্পগুলো অভিনয়ের মাধ্যমে পরিবারের সকলে আনন্দ উপভোগ করুন। আসুন আজকের এই সন্ধ্যায় আমরা এটি উপভোগ করব এবং আজকের আমাদের অন্তরে আমরা নিয়ে যাব কিভাবে আমি ভালো থাকব এবং আমার আশেপাশে আমাদের প্রতিবেশী, বন্ধু সবাইকে আমরা ভালো রাখব, আনন্দে রাখব। ধন্যবাদ। ভালো মনোনয়ন করুন, ভালো চিন্তা করুন, ভালোভাবে বাঁচুন। আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে আমাদের দুই ধরনের চিন্তা আসে। একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক আমরা বুঝি পজিটিভ চিন্তা, যেখানে আমাদের মধ্যে ভালোবাসা, শান্তি, আনন্দ, স্বপ্ন, অনেক ধরনের আশা থাকে। এবং নেতিবাচক হচ্ছে চিন্তা যেটা আমাদের কষ্ট দেয়, যেমন হতে পারে রাগ, হিংসা, অভিমান, খারাপ ধরনের চিন্তা। আমরা কীরকম চিন্তা করব সেটার সিদ্ধান্ত কিন্তু আমাদেরকে নিতে হবে। সাধারণত দেখা যায় যে আমরা যখন নেতিবাচক নেগেটিভ জিনিস যখন মাথায় আসে আমাদের কিন্তু খুব কষ্ট লাগে। তখন বলা আছে কি করতে হবে, সেই চিন্তার বাটনটা প্রেস করে বন্ধ করে দিতে হবে, যেন আমরা ওই নেগেটিভ চিন্তা নিয়ে পড়ে না থাকি। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে সেই পৌলের মতো ঠিক যেভাবে সে সিদ্ধান্ত নিয়েছিল। সুতরাং আমাদের স্বাস্থ্যের সাথে কিন্তু আমাদের চিন্তার সম্পর্ক আছে। যখন আমরা ভালো মতো খাওয়া দাওয়া করি, ব্যায়াম করি, আমরা যখন ঈশ্বরের সাথে সম্পর্ক রাখি, আমাদের সবসময় কিন্তু আমরা ইতিবাচক চিন্তা বেশি করব। প্রশ্ন আপনার নিজের কাছে, আপনার জীবনে আপনি কোন চিন্তাটা বেশি করেন? ইতিবাচক চিন্তায় বেশি আসে নাকি নেগেটিভ থট নেতিবাচক চিন্তা আপনার মাথায় বেশি আসে? এবং এই মনোনয়ন আপনার নিজেকে করতে হবে। এবং যখন আমরা এই পরিস্থিতিতে যাব, আমরা বাইবেল থেকে এই পদটি পড়তে পারি, ফিলিপিও 4:8 অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করুন। আসুন আমরা সবাই পজিটিভ চিন্তা করি এবং ইতিবাচক থাকার চেষ্টা করি। সাব্বাতের সুন্দর সন্ধ্যায় প্রত্যেকে স্বাগতম জানাই সৃজনশীল হওয়ার জন্য। আমরা এখানে যারা ভক্তিমতী মায়েরা রয়েছি, আমরা প্রত্যেকেই সৃজনশীল। এবং আমরা জানি যে যিশুর মা ছিলেন মরিয়ম। তিনি কি করেছিলেন? অতীব শীতের মধ্যে তার শিশুকে যত্ন করার জন্য তিনি কি করেছিলেন আমরা দেখি। তিনি গরুর একটি কি ছিল, সেই খাবারের পাত্র ছিল, সেটা তিনি কি করেছিলেন? পছন্দ করেছিলেন এবং তার জন্য সুন্দর একটি বিছানা তৈরি করেছিলেন সেই পাত্রে। এই মা কিন্তু সৃজনশীল ছিলেন। আমরা চিন্তা করি মসির মায়ের কথা, তিনি হলেন যোকেবদ। যখন শিশুদেরকে হত্যা করা হয়েছিল, তিনি কি করেছিলেন? তিনি একটি পেট্রা তৈরি করেছিলেন তার সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য। এই মাও কিন্তু সৃজনশীল ছিলেন। আমাদের চারপাশে অনেক কিছু রয়েছে। সন্তানরা যখন খেতে চায় না, আপনার ঘরে যা আছে সুন্দর সালাদ তৈরি করতে পারেন, সৃজনশীলতা দেখাতে পারেন। এমনি করে আমরা যা কিছু করি, এখানে কলসীয় 3:23 বলে, যাহা কিছু করো প্রাণের সহিত করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুর কর্ম বলিয়াই করো। আমরা এই বিষয়গুলি দেখতে পেলাম। আমি একজন শিক্ষিকা, আমি প্রতিনিয়ত সন্তানদের সম্মুখে আমার সৃজনশীলতা প্রকাশ করতে পারি আমার টিচিংয়ের মাধ্যমে। যদিও সময় স্বল্পতার জন্য আমি দেখাতে চাই, আমি ভাঁজ করে নিয়ে এসেছি। এখানে আমরা প্রতিনিয়ত আমার পাঠের সঙ্গে সন্তানদের সমন্বয় রেখে সুন্দর করে পেপার
আপনার যখন মন খারাপ থাকে সুন্দর কালারফুল জিনিস নিয়ে আপনি কিছু তৈরি করতে পারেন। আমিও এখন সৃজনশীলতা দেখাতে চাই। তিনটা হবে একসাথে। এখন এটা খুললে আমরা দেখতে পাই ঈশ্বর এই পৃথিবী খুব সুন্দর করে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা দেখলাম সুন্দর, আমরা প্রত্যেকে ফুল পছন্দ করি, এখানে সুন্দর 3টি ফুল হয়ে গিয়েছে। এমনি করে আপনি আপনার গৃহ সাজাতে পারেন, ক্লাসরুম সাজাতে পারেন এবং সৃজনশীলতার পরিচয় দিতে পারেন। ধন্যবাদ সবাইকে শোনার জন্য। Thank you, Ma'am Mahua Roy and the lovely ladies to explain us what is flourish. Flourish বা বিকশিত হওয়া কি এটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই সময়ে আমরা মিসেস ভার্জি বালায়ো ওনার কাছ থেকে আমরা বার্তা শুনব। At this time we will be blessed by hearing the wonderful message from Ma'am Virgi Balayo, and our translator will be Mrs. Mary Mitro. Shavu Shabbat. Did I get it right? Shavu Shabbat. This is for you. Oh, you don't need it. Okay, good. Happy Sabbath, everybody. শুভ সাব্বাত সকলকে। Wow, I see so many men are joining us tonight. Yes, many are joining. Happy Sabbath to our officers and directors at the BAUM. শুভ সাব্বাত সমস্ত BAUM এর অফিসারদের এবং অন্যান্য ডিরেক্টরদের। And I'd like to know who came for the first time tonight. Will you please raise your hands? এখানে কি এমন কেউ আছেন যে আজ রাতে প্রথমবারের মতো এই গির্জাঘরে এসেছেন? Raise your hands. First time to come. প্রথমবার এই গির্জাঘরে এসেছেন? Oh, they are shy to raise their hands. আপনাদের কি লজ্জা লাগছে হাত তুলতে? Oh, thank you. There was one who really stood up. there are Thank two you who and raised their hand. welcome. আচ্ছা, যারা প্রথমবারের মতো এসেছেন আপনাদেরকে স্বাগতম স্বাগতম। Did you enjoy the ladies who showed আপনারা us কি flourish? মহিলারা যে সুন্দর আপনাদের কার্যক্রম দেখালো এটা দেখে ভালো লেগেছে? You know, you enjoy them? Yes. And I thought, it will not last. I sat down and I forgot it's already my part, Mrs. Kim. হ্যাঁ, আমি দেখতে দেখতে একদম অভিভূত হয়ে যাচ্ছিলাম এবং ভুলেই গেছিলাম যে এর পরে আমাকে কথা বলতে হবে। You know, I am a teacher of speech and stage arts in college. জানেন, আমি একজন শিক্ষিকা ছিলাম কলেজে। And I was talking to Mom Jenny Das, and I said, Jenny, the speakers, they all speak so well. A good speaker doesn't speak in monotone. They go up and they go down, they go up and they go down. The variety of speech and tone, and also the volume. Sorry. So, in short, they all speak very, very well. তো আমি বলতে চাচ্ছিলাম, জেনির সঙ্গে গল্প করছিলাম যে জেনি, এরা যারা কথা বলছে মনে হচ্ছে যে সবাই ভালো ভালো বক্তা, এত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। So if I give them a grade, it's an A. যদি ওদেরকে ফলাফল দিতে হয়, মূল্যায়ন করতে হয়, আমি সবাইকে A গ্রেড দিয়ে দেব। Sister Mahua, I have so much respect for your women
in Bangladesh. মিসেস মহুয়া, আমি আপনাদের সকল মহিলাকে সম্মান করতে চাই। So if you go home to where you are staying and you share the light you have in your life, in the manner of speaking, in your ministry and in mission work, I know so many women will be blessed and inspired by you. এই মহিলারা যখন এই জিনিসগুলো নিয়ে যার যার গন্তব্যে পৌঁছে যাবে, যার যার বাড়িতে পৌঁছে যাবে, আমার বিশ্বাস যে তারা অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারবে যার যার জায়গা থেকে। When I was a small child, I looked up to many people and I chose people whom I admire. আমি যখন ছোট ছিলাম তখন আমি মানুষদেরকে দেখে বেড়াতাম এবং যে মানুষকে আমার ভালো লাগতো আমি তাকে খুব দেখতে থাকতাম। And when we admire people, usually we follow them. আর যখন আমরা কোনো মানুষকে দেখি ভালো করে আর তার প্রতি তার কার্যক্রম দেখে আশ্চর্য হই, তখন আমরা তাকে অনুসরণ করি। This evening we're going to continue our study, and I understand what time do I end, Mama Hua? 7:50. Okay, thank you. I look at the time, 7:50, right? This one is 7:14. That one is 7:20. Which one is right? There are 3 clocks here. 3 types. Which one? এখানে Okay, 7:16 by my watch. 3 ধরনের ঘড়ি দেখা যাচ্ছে, কোনটাকে ফলো করব? I'll choose one that is slow. This one is slow. তো আমি এখন এমনটাই মনোনয়ন করব যেটার সময় একদম কম। Okay, so this evening we're going to study further about glowing and flourishing, and as Pastor Kim said, flying, I will choose the word soar high with Jesus. যেভাবে আমরা আলোচনা করছি, আমরা যিশুর সঙ্গে আভায় বিকশিত হব, যিশুর আভায় বিকশিত হব, এবং পাস্টার কিম যোগ করে দিয়েছেন আমাদের সঙ্গে আমরা উড়ে উড়ে যাব। তো আমিও ওইটার সঙ্গে বলতে চাই আমরা আরো উঁচুতে উঠব। God's plan, we studied it last night, and that we learned that God's plan is that we will have a future that is full of hope. আমরা আজকে জানবো, শিখবো আমাদের সকলের জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, আর যেটা হচ্ছে আমাদের একটা ভবিষ্যৎ আশা আছে। Did you read already the Jeremiah 29:11, Mom Mary? Not yet. Did you read already? Very good. A. উনি আমাদেরকে একটা কাজ দিয়েছিলেন, জিরোমিও 29 অধ্যায় পড়তে বলেছিলেন। আমাকে বলছে আপনি কি পড়েছেন? আমি বললাম হ্যাঁ, তো এ গ্রেড পেলাম। Yeah, A. Okay. So as we all know, flourish. This is our new material in the coming years. আচ্ছা, যারা আপনারা এখানে আছেন আপনারা সকলে এই বইটা পেয়েছেন। এই বছরকার যে ফ্লারিশ বা বিকশিত হওয়ার যে কার্যক্রম এই বইয়ে পাওয়া যাবে, এটা আপনারা ব্যবহার করবেন। In Psalm 115:4, it says there, the psalmist David says, "May the Lord cause you to flourish." গীত সংগীতা The Lord wants us to prosper, to succeed, to be happy, to do well as persons. গীত সংগীতা 115 অধ্যায় 4 পদ এখানে লেখা আছে, উহাদের প্রতিমা সকল রৌপ্য ও স্বর্ণ মনুষ্যের হস্তের কার্য। You know, this morning, those who were not here, the women had games. They had like exercise dance, and they had very happy times. Everybody was glowing and flourishing. যারা আপনারা দুপুরবেলা এদিকে ছিলেন না এই এলাকায়, আপনারা দেখেননি, যারা দেখেছে মহিলাদের জন্য নানান ধরনের খেলা হয়েছিল, নাচ এবং নানান প্রকার খেলা, যার মধ্যে দিয়ে প্রত্যেক মহিলা বিকশিত হয়েছে এবং তাদের আভা ছড়িয়েছে।
We forgot our worries. আমাদের যত চিন্তা চেতনা ছিল আমরা ভুলেই গিয়েছিলাম। We forgot our problems. আমরা আমাদের সমস্যার কথা ভুলে গিয়েছিলাম। Maybe they also forgot their husband. হইতে পারে কেউ কেউ তাকে তাদের স্বামীদেরকেও ভুলে গেছিল। Today I just texted my husband once the entire day, only once. ও এই 3 দিনের মধ্যে আমার স্বামীকে আমি মাত্র একবার আজকে স্মরণ করেছি, খবর দিয়েছি। Let's go back to our topic. Are we flourishing? And we'll introduce the word languishing. আচ্ছা, আমরা আমাদের যে বিষয়বস্তু তাতে ফিরে যাই। আমরা কি বিকশিত হচ্ছি বা বিকাশ করছি? If flourishing is doing well, having a good health and well-being, languishing is the opposite of flourishing. যদি কিনা এই বিকশিত হওয়া আমাদের জীবনের জন্য ভালো হয়ে থাকে, ঠিক একইভাবে তার বিপরীত শব্দও আছে যেটা বিকশিত না হওয়া। Oh, it's too small, yeah? Can you read from the back? Can you read that? অনেক ছোট লেখা, পিছন থেকে কি পড়া Oh, যাচ্ছে? cannot. So, for those who are here, let us read together. যারা আমরা কাছে আছি, যে পর্যন্ত দেখা যায় আমরা এটাকে পড়ি একসঙ্গে। So, flourishing and languishing are on the opposite ends. Flourishing and languishing are on the opposite ends. আমরা পড়ি যারা দেখতে পাই যতদূর। So, it's like, Ma'am Mary, if you are flourishing, stand there at the side. Yes, and I am here. I'm languishing. আচ্ছা, উনি বলছেন আমি বিকশিত হচ্ছি এবং উনি বিকশিত হচ্ছেন না। And the languishers, or those who languish, are disconnected and disillusioned. আর যারা কিনা বিকশিত হয় না তারা কোনো কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। In contrast, the flourishing, they are engaged and they are joyful. কারণ যারা কিনা বিকশিত হচ্ছে তারা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং আনন্দ উপভোগ করতে পারছে। So if Ma'am Mary is flourishing, she will have a big smile. Ma'am Mary, আর smile. যদি মাম ম্যারি যদি বিকশিত হয় সে অনেক সুন্দর করে হাসবে। Yes, and then me who am languishing, I'm always withdrawn আর and I'm afraid to face people. যিনি কিনা বিকশিত হতে চান না, হন না, তিনি মানুষের দিকে মুখ করতেও লজ্জাবোধ করবেন। So flourishing is also characterized by a sense of connectedness to life, relationships, and career. এবং এই বিকশিত জিনিসটা যেটা কিনা মানুষের জীবনের সঙ্গে কার্যক্রমের সঙ্গেও সম্পর্কযুক্ত থাকে। Those who like to be flourishing like Ma'am Mary, raise your hands. কে কে নিজেকে বিকশিত করতে চান, হাত তুলুন। Wow. Those who want to languish like me, raise your hands. কে কে বিকশিত হতে চান না, নিজেকে বিকাশ করতে চান না, হাত তোলেন। Nobody. Good. No. Good choice. কেউ তো ওরকম থাকতে চান না। খুব ভালো মনোনয়ন আপনাদের। So, again, flourishing people, they have high levels of well-being like the rays of the sun out there. সুতরাং Flourishing. যারা কিনা বিকশিত হয় তাদের সূর্যের রশ্মির মতো রশ্মি বা আভা ছড়াতে থাকে। But the languishing people, their line is like boring, straight, going only in one direction, but steady. It seems not আর vibrant. যারা কিনা বিকশিত হতে চায় না বা হয় না তাদের আভাগুলো এক লাইনে সমান্তরাল ভাবে চলতে থাকে, কোনো দিক নির্দেশনা থাকে না তাদের। So the program Flourish is we'd like to encourage not just the women but even the men here, families and children to choose well, think well and live well. সুতরাং এখানে শুধু মহিলাদেরকে বলা হচ্ছে না, কিন্তু যারা আপনারা পুরুষেরা আছেন আপনাদেরকেও বলা হচ্ছে আপনি যদি বিকশিত হতে চান বিকশিত অবশ্যই হতে পারবেন। Let's read together. Choose well, think well
think well, live well. live well. Isn't that nice? Those 3 lines? এই তিনটা খুবই সুন্দর, তাই না? ভালো মনোনয়ন করুন, ভালো চিন্তা করুন, ভালো জীবনযাপন করুন। In women's ministries, we see that all over the world there are 6 challenges that we women face. বিশ্বব্যাপী মহিলাদের জন্য 6টা প্রতিবন্ধকতা আছে। Illiteracy, একটা হচ্ছে অশিক্ষিত, poverty, দারিদ্রতা, health, স্বাস্থ্যসম্মত বিষয়, lack of training, কোনো ট্রেনিং নাই, overwork, অতিরিক্ত কাজের চাপ abuse of many kinds. এবং নানা ধরনের নির্যাতন। And so the result is the woman there crying. আর এর ফলশ্রুতিতে এই ছবির মহিলাকে দেখুন, এত সমস্যা নিয়ে সে চোখের জল ফেলছে। Sister Daisy was telling me that many Bangladeshi women, they like to wear nice dress, always colorful and bright, but deep inside many are and they're smiling always, but deep inside many are crying. আচ্ছা, আমাদের এখানে একজন সিস্টার ডেইজি এসেছিলেন। উনি ওনাকে বলেছেন যে আমরা অনেক সময় চাকচিক্যপূর্ণ জামাকাপড় পরি, উপর ভালো দেখায়, কিন্তু মনে অনেক দুঃখ কষ্ট থাকে। Because according to her, many Bangladeshi women, there is a culture of difficulty to express your feelings. কারণ আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের মহিলাদের একটা সমস্যা আছে, তা হলো অনেক ধরনের অন্তর জ্বালা, অন্তরের দুঃখ আমরা প্রকাশ করতে পারি না। Now there are other challenges that women face, such as those who are working being underpaid, being mistreated, not trained properly. আরও সমস্যা আছে মহিলাদের, তার একটির মধ্যে আছে যে আমরা যতটুকু কাজ করি সেই পরিমাণ বেতন আমরা পাই না। অনেক সময় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় এবং অনেক সময় আমাদেরকে যতটুকু শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয় না। And among young girls, they also face disparity, violence, torture, child labor, and early marriage. একইভাবে সেই যুবতী মেয়েদের বা ছোট মেয়েদেরও অনেক সমস্যা দেখা দেয়। সেইগুলো হচ্ছে তাদের প্রতি অন্যায় অত্যাচার বা তারপরে নির্যাতন, তাদেরকে দিয়ে কাজ করানো হয় এবং অনেক সময় ছোট থাকতেই মা বাবা তাদেরকে বিয়ে দিয়ে দেয়। In my observation, these things are still happening in our church. এবং এই বিষয়গুলো আমার জানা মতে আমাদের মণ্ডলীতেও ঘটে। But when we are Christians and we have the fruit of the Spirit in our lives, many of us have the power to be gentle, to be kind, to choose love, and to do good, especially to our family members. কিন্তু যেভাবে আমরা আত্মার ফলগুলো কি সেটা জানি, সুতরাং আমাদের উচিত হবে এই আত্মার ফলগুলো যেন আমরা মানুষের প্রতি দেখাই। I would like to add that flourishing women also choose to be resilient. আর আমি এটাও বলতে চাই যে যারা কিনা বিকশিত নারীগণ তারা যে কোনো জিনিসকে প্রতিরোধ করতেও জানে। What is there one word for resilient in Bangladesh? Protirod. Okay, so it means strong, able to withstand the challenges. হ্যাঁ, প্রতিরোধ করা তার মানে আসুক দুঃখ, আসুক কষ্ট, আসুক সমস্যা, দেখে নেব, যা হয় বোঝা যাবে, এই ধরনের মনোভাব। Let us study further what is resilience or being strong. আবার এইটা একটু ভালো করে আমরা বুঝি যে প্রতিরোধ করা অর্থটা কি। Protirod women. Protirodhi women. Okay. So these women are able to manage the reactions to stressful situations and they are able to bounce back. আর এই মহিলারা তারা প্রতিরোধ করতে জানে এবং কোনো কিছু আসলে সেইটার বিপরীতে কি করতে হবে, কিভাবে মোকাবেলা করতে হবে সেইটা জানে। And they are able to function well
even when bad things happen to them. আর তারা যে কোনো খারাপ মুহূর্ত আসলেও সেটাকে মোকাবেলা করার মতো ক্ষমতা তারা রাখে। Now the good news is that everyone, men, women, even children, we are born with a measure of resiliency. Everybody is resilient. এই সময় আমি এইটাই বলতে চাই, শুধু নারীরা নয়, পুরুষদেরকেও বলতে চাই, এখানে যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকেও বলতে চাই যে আমরা জন্মগতভাবেই প্রতিরোধ করার যে একটা বিষয় বা একটা ক্ষমতা, এটা জন্মগতভাবে আমাদের সকলের মধ্যেই আছে। We know that the washing machine, when you put the laundry, the dirty laundry inside, what will come out of the washing machine? আমরা যারা কাপড় ধোয়া মেশিনে কাপড় ধুই, আমরা জানি কাপড় ধোয়া মেশিনের মধ্যে ময়লা কাপড়গুলো দিয়ে দিলে তারপরে ওখান থেকে কি বেরিয়ে আসে? What will become of your clothes? কাপড়ের থেকে কি বেরিয়ে যাবে? Okay, become clean, yeah? কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে, তাই না? But some people, they don't come out clean in the wash. থ্যাংক ইউ। কিন্তু অনেক সময় দেখা যায় সব ধরনের কাপড় কিন্তু পরিষ্কার হয় না, অনেকগুলো কাপড় ময়লাও থেকে যায়। I wish we all be washing machines that even if we are dirty, we have many problems, when we put inside, we come out, we're okay. আর অনেক সময় কাপড় যেভাবে আমি চাই ময়লা কাপড় দেই পরিষ্কার হয়ে আসে, বা আমি খুশি। Life is not a washing machine, yeah? কিন্তু জীবনটা কিন্তু এরকম মেশিন নয়, ধোয়ার মেশিন নয়। But there is one person whom I admire so much, whose name is Paul, and he wrote the book of Corinthians, and he suffered a lot. কিন্তু আমি একজন মানুষের কথা বলতে চাই এখন, যে মানুষটার নাম ছিল পৌল, এবং সে তার বিষয় কি বলেছে সেটা আমরা জানতে চাই। He was challenged, he was abused, he was a victim, and yet he said in 2 Corinthians 4:8-9, let us read together. I know many of you could understand English. Let's read together. Ready, go. We often suffer, but we are never crushed. Even when we don't know what to do, we never give up. In times of trouble, God is with us. And when we are knocked down, we get up again. Please read. এখানে বাংলায় বলা আছে 2 করন্থীয় 4 অধ্যায় 8 এবং 9 পদ, এখানে লেখা আছে, আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই না, হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই না, তাড়িত হইতেছি কিন্তু পরিত্যক্ত হই না, অধক্ষিপ্ত হইতেছি কিন্তু বিনষ্ট হই না। In 2022, the Family Ministries plan book or resource is about resilience. 2022 সালের পরিবার পরিচর্যা বিভাগের যে পাঠ্য বই সেটা হচ্ছে প্রতিরোধ সম্পর্কে, প্রতিকার এবং প্রতিরোধ। It is encouraging families and everyone, all Christians, all Seventh-day Adventists, to become resilient. আর এই বই আমাদের এটাই শিখায় প্রত্যেক অ্যাডভেন্টিস্ট যেন সমস্যা মোকাবেলা করতে, সমস্যা প্রতিরোধ করতে জানে। Ma'am Mary, please tell us about resilience. Can you read all those 3 lines? Yes, so that they could all understand. আচ্ছা, এখানে যে কথাগুলো বলা আছে, we do not use it up or lose it. Oh, in Bangla. আমরা এইটাকে পারবো না, আমি হেরে যেতে চাই, এই ধরনের মনোভাব আমরা কখনো পোষণ করব না। আমরা আমাদের ভিতরে জীবনভর আমাদের ভিতরে আমরা প্রতিরোধ ক্ষমতা, প্রতিকার করার ক্ষমতা বৃদ্ধি করব
এবং যেন যে কোনো ধরনের প্রতিযোগিতা, যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন, এটাকে যেন আমরা প্রতিরোধ করতে পারি। যেভাবে আমরা আমাদের যদি শক্ত মাসেল থাকে বা শক্ত মাংসপেশি থাকে, যে সেই মাংসপেশি দিয়ে নয়, কিন্তু যেন আমাদের আচরণ দিয়ে আমরা সব কিছু প্রতিরোধ করতে চাই। প্রতিরোধ, very strong, Ma Mary, very good, thank you. প্রতিরোধ করতেই হবে আমাদেরকে। Okay, in Oklahoma there is a famous tree. It's an 80-year-old tree which was bombed in April 1995. এখানে একটা গাছের কথা বলা আছে, 80 বছর বয়সের একটা গাছ, যেটা কি নাকি এপ্রিল মাসে 1995 সালে এটার উপরে বম পড়েছিল। If you remember, that area was bombed and that has become of the tree. But many years after, the tree survived. এই যখন প্রথমে সেই গাছটার উপরে বমের আঘাত পড়েছিল, তখন গাছটার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু বেশ কয়েক বছর যাবার পরে সেই গাছটায় আবার এই ধরনের ফুল ফুটে গেল। And it is called the survivor tree in Oklahoma. আর এই ওকলাহোমাতে, আমেরিকার এই জায়গায় এই গাছটাকে বলা হয় প্রতিরোধী গাছ। You probably know this lady. What is her name? এই মহিলাকে আপনারা কতজন দেখেছেন, কতজন চেনেন? Oh, very good. সবাই খুব ভালো। As you know, Mom Helen Gulfan, she lost her husband at only age 63. আমরা সকলেই জানি মিসেস গুলফান তার স্বামীকে 63 বছর বয়সে তার স্বামীকে তিনি হারিয়েছেন। Pastor Gulfan died too early at 63 years old of পাস্টার cancer. গুলফান মাত্র 63 বছর বয়সে মারা গেছেন। In fact, he was suffering like 2 years already. 2 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন, 2 বছর বিছানায় ছিলেন। It was very difficult for Mom Helen. আর এই সময়টা মম হেলেনের জন্য খুবই কষ্টের একটা সময় ছিল। She got sick for some time. তিনি কিছু সময় বিশ্রামে ছিলেন। But now, Mom Helen is very active in giving Bible studies. কিন্তু এখন উনি এত বেশি সক্রিয়, মানুষকে বাইবেল শিক্ষা দিয়ে বেড়াচ্ছেন। Face to face and online. মানে সম্মুখীও করেন এবং অনলাইনেও তিনি শিক্ষা দেন। And she has a special ministry for widows. এবং বিশেষ করে বিধবা মহিলাদের জন্য ওনার একটা বিশেষ শিক্ষাক্রম আছে। And she still plays tennis. আর উনি টেনিস খেলেন। She is a flourishing woman. ওনাকে আমরা বলি একজন উজ্জীবিত মহিলা। So the 12 ladies who showed to us the 12 things that we can choose in Flourish. আর এইখানে যেভাবে আপনারা দেখেছেন 12 জন মহিলা, 12 জন তারা এই বইয়ের মধ্যে যে 12টি বিষয় আছে এটি আলোচনা করেছে। Let's remember the 12 things that they said. যে 12টা বিষয় তারা বলেছেন এইগুলো আপনারা দয়া করে মনে রাখার চেষ্টা করবেন। Are you ready? We'll read them all together. আচ্ছা, যদি আমরা ভুলে গিয়ে থাকি আসুন আমরা আরেকবার এগুলো পড়ি একসঙ্গে। And let's use the word choose kindness, choose inspiration, choose purpose. Shall we do আচ্ছা, that? যখন আপনারা পড়বেন আপনারা এইভাবে পড়বেন, দয়া মনোনয়ন করুন, সক্রিয়তা মনোনয়ন করুন। এই কথাটা বলার আগে মনোনয়ন করুন কথাটা বলবেন। Okay, so that it will be interactive. This side will read all those on the left column. আমরা ইংরেজিতেই বলবো, ইংরেজিতেই বলেন। Ma'am Mary, we are here. We will read those which are on the right column. So yours is kindness. We'll do it আচ্ছা, alternate. ওনরা এক পাশেরটা বলবে, আমরা এক পাশেরটা বলবো ইংরেজিতে। উনি কাইন্ডনেস বললে আমরা তার পরেরটা বলবো। Okay, you first, then we follow on the right. আমার এই পাশে যারা আমরা বলি কাইন্ডনেস। Again, ready, go. Choose.
Choose creativity. choose inspiration, Choose wonder. choose purpose, Choose laughter. choose peace, Choose gratitude. choose hope, Choose flow. choose manage your thoughts. Choose joy. Wow. Do you like them? ভালো Oh, লেগেছে thank পড়তে? you. So, this evening we'll just continue for a few more minutes the habits of flourishing women or mothers. আচ্ছা, আজকে আমরা যে আরেকটু বিষয় আলোচনা করব, এটা হচ্ছে কিভাবে এটা মানে মহিলাগণ অথবা মায়েরা কিভাবে উজ্জীবিত হতে পারে, এর কিছু নিয়ম। Okay, number 1, they pray a lot. প্রচুর পরিমাণে প্রার্থনা করি। Number 2, rebuild the relationship with God. They forgive quickly. ঈশ্বরের সঙ্গে যদি আপনার সম্পর্কের কমতি হয়ে থাকে, এটা আবার শুরু করুন এবং অন্যকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দিন। Okay, so you can read them. Now let's go one by one. আমরা এখন একটা একটা করে পড়ব। So, flourishing mothers, flourishing women, and flourishing fathers, flourishing men, they pray a lot. বলা আছে যারা বিকশিত হতে চায়, বিকশিত মায়েরা হোক, বিকশিত বাবারা হোক, তারা প্রচুর পরিমাণে প্রার্থনাশীল জীবন তাদের থাকবে। There is a promise in praying. প্রার্থনায় একটি প্রতিজ্ঞা রয়েছে। John 14:14 says, if you ask anything in my name, I will do it. যোহন 14:14 বলে, তোমরা যদি আমার নামে কিছু চেয়ে থাকো, আমি তোমাদের জন্য সেটা করব। When we have challenges, when we are nervous, and we pray, the science of prayer tells us this. আর যখন কিনা আমরা প্রার্থনা করব, তখন আমরা সেটি পাবো। It can calm your nervous system. এইটা আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে এসে যাবে। It makes you less reactive to negative emotions and less angry. আপনাকে একজন প্রাণচঞ্চল মানুষ হিসাবে গঠন করবে যখন আপনি প্রার্থনাশীল জীবন যাপন করবেন, আপনি অলস হবেন না। Let's remember that God hears our prayers. আসুন আমরা দেখি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন। When we feel like crying out, I'd just like to read the bottom. When we feel like crying out, যখন কিনা আমরা কাঁদতে চাই, God, where are you? ঈশ্বর বলেন, তুমি কোথায়? It is good to know that He is just a prayer away. আর আমরা যেন এটা নিশ্চিত হই যে তিনি এত কাছে, শুধু আমাদের একটা প্রার্থনা যত দূরে, উনি অতটুক দূরে। If there are troubles and disagreement in the family, flourishing women rebuild the relationship with God. যদি পরিবারে কোনো সমস্যা আসে, কোনো প্রতিবন্ধকতা আসে, একজন প্রার্থনাশীল মহিলা সেটাকে খুব সহজে মোকাবেলা করতে পারবে। And flourishing women will forgive quickly. আর যারা কিনা উদ্দীপিত মহিলা বা বিকশিত মানুষ, তারা অতি সত্বর অন্য মানুষকে ক্ষমা করে দিতে পারে। Why? Because women tend to forgive very difficult, very long. কারণ এটা হচ্ছে মহিলাদের কোনো কিছু ক্ষমা করতে অনেক সময় লাগে। For husbands, when they do something wrong and we tell them, I'm sorry, it's okay for husband. আমি যদি স্বামীকে বলি, কোনো অন্যায় করার পরে যদি বলি দুঃখিত, একবারেই শেষ, আর কিছু থাকে না। But when husbands make a mistake to the wives, you have to do 100 things. কিন্তু যখন স্বামী স্ত্রীর কাছে কোনো অন্যায় করে, কিছু করে, বউকে 100 বার বলতে হয় সরি। So flourishing women forgive quickly. Do you agree? সুতরাং যারা প্রার্থনাশীল মহিলা, তারা উজ্জীবিত মহিলা, আর তারা অতি সত্বর ক্ষমা করে দিতে পারে। Okay, let's go to the next. পরেরটায় যাই। During COVID, we wear, especially nurses, PPE. আমরা যখন
কোভিড ছিল তখন আমরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করতাম, তাই না? What's the meaning of PPE? প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, Very good. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। In our case, flourishing women practice the PPC model. আর যারা কিনা এইরকম উজ্জ্বল উজ্জীবিত মহিলা, তারা এই জিনিসটা If there- পিপি এটা তারা প্র্যাকটিস করে, অনুশীলন করে। If there is a bad situation যদি কোনো খারাপ পরিস্থিতি আসে and you want to be angry immediately as a response, আর আপনার সেই মুহূর্তে আপনার উত্তর হচ্ছে রাগ হতে হবে, practice PPC. তখনই মনে রাখবেন পিপিসি। What is PPC? এখন ওই সুরক্ষা কথা না, এখন আসলে পিপিসি এখানে কি? First P is pause. পজ। প্রথম পি হচ্ছে থামুন। What is the second P? And what is C? Choose. Remember, we made সুতরাং choices. যারা আমরা এখানে আছি আজকে, আমাদের পিপিসি কিন্তু সুরক্ষা সামগ্রী হচ্ছে প্রথমে থামুন, প্রার্থনা করুন, মনোনয়ন করুন। Choose your reaction. কি আচরণ করবেন, সুস্থ মস্তিষ্কে মনোনয়ন করুন। The Bible has a word for it in James 1:19. যাকব 1:19 এই বিষয়ে একটা সুন্দর পরামর্শ দেয়। You should be quick to listen, শুনবেন, খুব দ্রুত ভালো করে শুনবেন slow to speak, এবং ধীরে বলবেন, and slow to become angry. আর ধীরে ধীরে রাগ হবেন। Very good translator. Can already translate the Bible. Number 4, keep a positive attitude. সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করুন। Rather than thinking your problems have no solution, কখনো ভাববেন না যে আপনার সমস্যার কোনো সমাধান নাই। change your self-talk. আপনার এই মনোভাবটা দূর করুন। And the way you view your marriage and your children and your relatives who seem to be giving you a difficult time. হ্যাঁ, যদি মনে করেন আপনার পরিবার, আপনার কোনো আত্মীয় স্বজন, কোনো কেউ আপনার সমস্যার কারণ, তাকে আগে দেখুন। A joyful heart is good medicine. আর এর জন্য একটা সানন্দ হৃদয় খুবই প্রয়োজন। I am an old woman, আমি তো একজন বয়স্কা মহিলা, and when I am tired, আমার যখন কষ্ট হয়, so difficult sometimes to smile. হাসতে আর পারি না, খুব কষ্ট হয় হাসতেও। But I force myself to smile. কিন্তু আমি জোর করি হাসো বলে। I inhale, আমি জোরে জোরে নিঃশ্বাস নেই, exhale, আবার নিঃশ্বাস ছাড়ি, and I force myself to আর smile. আমি জোর করি দাঁত বের হও, জোর করে হাসাই। And before I do it, it's gone. আর যখন আমি এরকম করি, সব কিছু চলে যায়। Number 5, 5 নম্বর, communicate positively. মানুষের সঙ্গে সব সময় ইতিবাচক কথা বলুন। Choose to be kind. দয়ালু হতে শিখুন। Choose to be warm and affectionate. ভালোবাসার একজন মানুষ হতে শিখি। Avoid anger and criticism. রাগ এবং মানুষের সম্পর্কে কুৎসা রটনা করার থেকে বিরত থাকি। And ladies, we are so good on this, very experts on these things on the right side. আর আমরা যারা মায়েরা আছি, আমরা এই পাশের জিনিসগুলোতে খুব স্মার্ট। Insult and name calling. একজনকে একটা আন্দাজি নাম ধরে ডেকে দিলাম। Hostile humor. একটা খারাপ কথা কাউকে বলে দিলাম। Mockery. ভেঙানো। Like when we see our husband, what kind of shirt are you wearing? কি কি ধরনের পোশাক পরছো, হ্যাঁ? এরকম ধরনের কথাবার্তা। And then body language including sneering. আর শরীর দিয়ে আমরা কথা বলতে পারি, জানি কি আমরা? You know, rolling your eyes to insult your husband. মানুষকে চোখ এরম করা, কি এরকম ধরনের করা, চোখ দিয়ে
বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, শরীর দিয়ে কিছু করা। And curling the upper lip when you don't like it. আর মুখটা একদম এরকম করা। Okay, this is not positive communication. হ্যাঁ, এইগুলো কখনোই ইতিবাচক মনোভাব হয় না। So, can you remember the 5 things? সুতরাং আমরা এখন বুঝেছি 5টা জিনিস। What's the number 1? 1 নম্বর কি ছিল? Pray a lot. প্রার্থনা করি। What's number 2? 2 নম্বর কি? PPC. পিপিসি, হ্যাঁ। Number 3, 3 নম্বর communicate well, communicate positively, forgive. ক্ষমা করা। And then, okay, we'll jump to number 6. This is the bonus, by the way, to live by the fruit of the Spirit. আর এটা হচ্ছে বোনাস কথা যে আমরা জানি আত্মার ফল আছে 9টা, ওইগুলো আমাদের ভিতরে কালচার করি, পরিচর্যা করি। So the Holy Spirit in our lives, যেন পবিত্র আত্মা আমাদের অন্তরে we live with love, joy, peace, patience, kindness, etc., etc. যদি আমরা প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, এই আরো যা যা আছে এইগুলো নিয়ে বাস করতে থাকি। And number 6, the last, ladies. আর তারপরে 6 নাম্বার এবং শেষ নাম্বার, If needed, if you need help, don't be ashamed, don't be embarrassed to reach out for help. আর যদি এরকম হয় আপনার সমস্যা অনেক জটিল, সমাধান করতে পারছেন না, আরো বেশি হওয়ার আগে কারো না কারো কাছ থেকে সাহায্য নেন। You can go to a trusted friend or your pastor. হয়তো আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে অথবা মণ্ডলীর পালক হতে পারে। And when the crisis is really bigger than you can handle, seek a professional. আর যদি এমন বড় হয়ে যায় আপনার সমস্যা যে আর সমাধানের উপায় নাই, তখন ডাক্তার বা এই বিষয়ে যারা পারদর্শী তাদের শরণাপন্ন হবেন। But the best help comes from whom? কিন্তু সব থেকে ভালো পরামর্শ, ভালো সাহায্য কোথা থেকে আসবে? From God. From God, ঈশ্বরের কাছ থেকে। I'll tell you last story, very আর short. শেষ একটা গল্প বলে শেষ করব। It was my first time to travel to the US alone. এইটা ছিল আমার জীবনের আমেরিকা যাওয়ার প্রথম অভিজ্ঞতা। আমি একা আমেরিকা যাচ্ছিলাম। Everything was ready, সব কিছু প্রস্তুত, but I was very busy in the office. কিন্তু আমার অফিসের কাজে আমি খুব ব্যস্ত ছিলাম। And I was suffering from hypertension during আর that time. এই কারণে আমার ব্লাড প্রেশারটাও বেড়ে গেল। It was my first time in SSD. My husband always away, always alone. আর এইটা আমরা এসএসডিতে প্রথম, সুতরাং আমার স্বামী তো সারাক্ষণ বাইরে থাকে, আমি একাই থাকি ঘরে। I'm afraid because I'm alone in the house, in a big house. আর আমার ভয়ের কারণ হচ্ছে এত বড় একটা বাড়ি, আমি একাই থাকি। During those times, I was always hypertensive. I cannot sleep at আর night. এই কারণে সব সময় আমার ব্লাড প্রেশার হাই থাকে, বেশি থাকে। And I was also busy writing the book on NDRIEL. আর আমি সেই সময় বই NDRIEL এর বইটাও লিখছিলাম। And then my flight was, I have to leave at 1 o'clock p.m. আর আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার কথা রাত 1টার সময়। And the nurses here, my heart was pumping very hard. আর যতই সময় ঘনিয়ে আসছে আমার তো ধুকপুক বেশি হচ্ছে। Nobody was in the house. কেউ নাই ঘরে। I cannot go to the doctor. আমি ডাক্তারের কাছেও যেতে পাচ্ছি না। My flight cannot be postponed. আর আমার যাত্রাটাও বাতিলও করা যাচ্ছে না। Nobody could help me. আমাকে সাহায্য করার মতো But the কেউ best নাই। help came from God. কিন্তু আমি ঈশ্বরের কাছ থেকে So সাহায্য I পেলাম। prayed and I cried. আমি কাঁদতে প্রার্থনা করতে থাকলাম। And I said, Lord, I can't not go.
ঈশ্বরকে বললাম, ঈশ্বর আমার আর যাওয়া হবে না, Please help me. আমাকে একটু সাহায্য করো। And then suddenly it was gone. আর প্রার্থনা করলে দেখলাম যে And I আস্তে said, আস্তে ধুকপুকটা কমতেছে। Where's the pounding heart? আরে কোথায় gone. আমার এত ধুকপুকানি হৃদয়টা কোথায় চলে গেল? So I think I'm a flourishing woman in progress. তখন আমি ভাবলাম আমি মনে হয় এই সঞ্জীবিত মহিলা হচ্ছি আস্তে আস্তে। God is our refuge and strength, ঈশ্বর আমাদের শক্তি এবং সাহস, a very present help in trouble. এবং আমাদের একমাত্র রক্ষাকর্তা। He is the one who can help us in all our worries. তিনি একমাত্র যিনি কিনা সমস্ত সংকটে আমাদেরকে সাহায্য করতে Thank পারেন। you for asking for his help always. আপনাদেরকে ধন্যবাদ যেন আপনারা সব সময় তার সাহায্য কামনা করবেন। Donovan, Shabbat, Shabbat. ধন্যবাদ, থ্যাংক ইউ, হ্যাপি সাবাত। Thank you, Ma'am Mary. ধন্যবাদ দিই ম্যামকে সুন্দর বাণীর জন্য। এখন আমাদের সময় এসেছে উপহার সংগ্রহ করার জন্য। আমি এখন আহ্বান করি যারা উপহার সংগ্রহ করার জন্য নিয়োজিত রয়েছেন আপনারা আসবেন এবং উপহার সংগ্রহ করবেন। I'd like to request Mrs. Smita Dash and Mrs. Yunmi Cho to come along and sing with me. Side by side we stand. Could you please give on the screen? Shall we all rise for the song? Side by side we stand, waiting God's command, worshiping the Savior King, living by His grace.
আসুন আমরা ভক্তি ভরে মাথা নত করি এবং প্রার্থনা করি। স্বর্গীয় প্রেমময় পিতা, আপনাকে মহান নামে ধন্যবাদ দেই প্রভু, যেহেতু আপনি আমাদের জন্য সুন্দর একটি সুযোগ এবং সুন্দর একটি মুহূর্ত দিয়েছেন প্রভু গো, যে আমাদেরকে বিভিন্ন স্থান থেকে আমাদের নারীদের একত্রিত হওয়ার জন্য এবং অনেক ভালো ভালো বিষয় শিক্ষা করার জন্য আপনি সুযোগ দিয়েছেন প্রভু গো। সেজন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই প্রভু গো। আপনাকে ধন্যবাদ জানাই আজকে যে সুন্দর আমাদের জন্য বানিয়ে রেখেছেন প্রভু গো। আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে উপকৃত হয়েছি প্রভু। বিশেষ করে আমাদেরকে সাহায্য করুন যেন আমরা আমাদের দায়িত্বে এবং আমাদের মণ্ডলীর জন্য এবং আপনার রাজ্যের জন্য, সমাজের জন্য যেন আমরা প্রত্যেকে বিকশিত হতে পারি প্রভু। যে বিষয়গুলি আমরা আজকে শিখেছি, শুনেছি প্রভু গো, প্রত্যেকটি বিষয় আমাদেরকে মনোনয়ন করতে সাহায্য করুন প্রভু গো। এই সময় প্রার্থনা করি আমরা যে উপহার সংগ্রহ করেছি প্রভু, এই উপহার আপনার চরণে রাখি, আপনি আশীর্বাদ করুন। এই উপহার দ্বারা যেন আপনার মহৎ কাজ সাধিত হতে পারে। আমাদের সঙ্গে সঙ্গে থাকুন, আমাদের পাপ অধর্ম সকল ক্ষমা করুন, রাতব্যাপী সুরক্ষা করুন। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। একটু জানাবার বিষয় রয়েছে, প্রার্থনার বিষয় রয়েছে। আমরা রুদ তেওরি হসপিটালাইজ, তার জন্য প্রার্থনা করব। আগামী দিন সাবা স্কুল সং সার্ভিস শুরু হবে 8:45-এ। সং সার্ভিস 8:45-এ, 9টায় আমাদের সাবা স্কুল একদম শুরু হয়ে যাবে। আমরা চেষ্টা করব 8:45-এ আসবার জন্য। আমাদের কালকে এই উদ্দেশ্য আলাদা গির্জা হবে, চিলড্রেনদেরও হবে। আমরা বিশেষ করে প্রার্থনা করব মিসেস সুনীতি দাসের জন্য, তিনি খুবই অসুস্থ, তার জন্য আমরা প্রার্থনা করব। এবং আগামী দিনের পরের সাব্বাত ছোটদের চিলড্রেন সাবা স্কুল হবে। সবাইকে গুড নাইট, শুভ সাব্বাত। ধন্যবাদ।